সামনে আসছে অম্বুবাচী, মহাশক্তির রহস্যময় তিথি। আজকের ভিডিওতে আমরা জানবো অম্বুবাচী কি, 2026 সালে অম্বুবাচী কবে, কেন এই সময় এত গুরুত্বপূর্ণ, কি কি নিয়ম মানতে হয়, কোন কাজ করা উচিত নয়, মা কামাখ্যার অলৌকিক রহস্য এবং কিভাবে এই সময় মায়ের কৃপা লাভ করা যায়। নমস্কার, দিব্যবাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব হিন্দু ধর্মের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় আধ্যাত্মিক সময় অম্বুবাচী সম্পর্কে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত এই সময়টির জন্য অপেক্ষা করে থাকেন। বিশেষ করে মা কামাখ্যার ভক্তদের কাছে এই অম্বুবাচীর গুরুত্ব অত্যন্ত অপরিসীম। অম্বুবাচী এমন একটি সময় যখন বিশ্বাস করা হয় যে আদ্যশক্তি, জগৎ জননী মা প্রকৃতি সৃষ্টির শক্তিকে নবায়ন করেন। এই কয়েকটি দিনে শুধু ধর্মীয় অনুষ্ঠান বললে ভুল হবে, এটি প্রকৃতি, শক্তি এবং সৃষ্টির এক গভীর প্রতীক। অম্বুবাচী শব্দটির অর্থ হলো অম্বু অর্থ জল এবং বাচী এর অর্থ হচ্ছে প্রকাশ। প্রাচীন তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী এই সময় পৃথিবী মাতার ঋতুকাল চলে, অর্থাৎ মা ধরিত্রী সৃষ্টির শক্তিকে ধারণ করার জন্য এক বিশেষ অবস্থার মধ্যে প্রবেশ করেন। এই কারণে অম্বুবাচীকে শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং নারীত্ব, মাতৃত্ব এবং সৃষ্টি শক্তির প্রতীক হিসেবেও দেখা হয়। ভারতের অসম রাজ্যের বিখ্যাত কামাখ্যা মন্দির এই সময়ে সবচেয়ে বড় উৎসব পালিত হয়। বিশ্বাস করা হয় এখানে দেবী শক্তির যোনিপীঠ অবস্থিত, তাই অম্বুবাচীর সঙ্গে এই মন্দিরের সম্পর্ক অত্যন্ত গভীর। অম্বুবাচীর সময় সাধারণত 3 দিন মন্দিরের দরজা বন্ধ থাকে। এই সময় নিয়মিত পুজো অর্চনা বন্ধ রাখা হয়, কারণ বিশ্বাস করা হয় মা তখন বিশ্রামে থাকেন। চতুর্থ দিনে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় এবং লক্ষ লক্ষ ভক্ত মায়ের দর্শনের জন্য ভিড় জমান। এখন প্রশ্ন হলো, এই কয়েকদিনে কি কি নিয়ম মানা উচিত? প্রথমত, যতটা সম্ভব মনকে শান্ত রাখতে হবে। অযথা রাগ, হিংসা, ঝগড়া থেকে দূরে থাকবেন। ভগবানের নাম জপ করবেন, বিশেষ করে জয় মা কামাখ্যা, জয় মা কালী নাম জপ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং সাত্ত্বিক জীবনযাপন করতে হবে। অনেক সাধক এই বিষয়ে তন্ত্র সাধনা করেন, কারণ তাদের বিশ্বাস অম্বুবাচীর সময় মহাশক্তির প্রভাব অত্যন্ত প্রবল থাকে। এখন আসি, কোন কাজ এড়িয়ে চলা উচিত। অনেক প্রাচীন মত অনুযায়ী এই সময় নতুন গৃহপ্রবেশ, জমি কেনা, শুভ বিবাহ বা নতুন ব্যবসা শুরু না করাই ভালো বলে মনে করা হয়। তবে মনে রাখতে হবে এগুলো মূলত ধর্মীয় ও লোক বিশ্বাস ভিত্তিক প্রচলিত ধারণা। অম্বুবাচীর আরেকটি বিশেষ দিক হলো প্রকৃতির প্রতি শ্রদ্ধা। প্রাচীন মানুষ বিশ্বাস করতেন যে এই সময়ে মাটিও বিশ্রাম নেয়, তাই অনেক স্থানে কৃষিকাজ থেকে বিরত থাকার প্রথা রয়েছে। বন্ধুরা, অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য অলৌকিক কাহিনী। বহু ভক্তের দাবি এই সময় আন্তরিক প্রার্থনা করলে জীবনের নানা বাধা দূর হয়ে যায়। কেউ কর্মক্ষেত্রে উন্নতি পেয়েছেন, কেউ পারিবারিক সমস্যার সমাধান পেয়েছেন, আবার কেউ মানসিক শান্তি লাভ করেছেন। যদিও এসব বিশ্বাসের বিষয়, তবুও অম্বুবাচী মানুষের মনে আশা, ভক্তি এবং আধ্যাত্মিক শক্তির সঞ্চার ঘটায়। বিশেষ করে মা কামাখ্যার ভক্তরা মনে করেন এই সময় মায়ের কাছে প্রার্থনা করলে অত্যন্ত দ্রুত ফল পাওয়া যায়। তাই অম্বুবাচীর দিনগুলোতে সকাল বা সন্ধ্যায় প্রদীপ জ্বালানো, মন্ত্র জপ করা এবং ভক্তি ভরে মায়ের নাম স্মরণ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। গুরুত্বপূর্ণ বিষয়, অম্বুবাচী আমাদের শেখায় নারীত্বকে সম্মান করতে, কারণ এই উৎসবের মূল দর্শনই হলো সৃষ্টির উৎসকে শ্রদ্ধা জানানো। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় প্রকৃতি এবং মাতৃশক্তির গুরুত্ব ভুলে যাই। অম্বুবাচী সেই সত্যিটিকেই আমাদের সামনে মনে করিয়ে দেয়। বন্ধুরা, অম্বুবাচী তাই একটি পবিত্র সময়। এটি শুধু কৌতূহল দিয়ে নয়, ভক্তি শ্রদ্ধার মাধ্যমে গ্রহণ করুন। মা কামাখ্যার কাছে প্রার্থনা করুন যাতে তিনি আপনাদের জীবন থেকে সকল বাধা দূর করে দেয়, সুখ শান্তি সমৃদ্ধি দান করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল দিব্যবাণীকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় মা কামাখ্যা।